সালাম বর্ষিত হোক। তামাম বিশ্বের মানব গোষ্ঠীর হৃদয় স্পন্দন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মেহমান বিশ্বসভার সভাপতি রাসূলে আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দর্শক, আজকে পবিত্র জুমার এই কর্মসূচি এমন একটি ভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে আজকে আমরা আদায় করতে যাচ্ছি। যে মুহূর্তে জুমা আদায়ের উদ্দেশ্যে আমরা আল্লাহ পাকের দরবার মসজিদে একত্রিত হয়েছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের আশিকে রাসূল তথা মুসলমানদের রাসূল প্রেমিক মুসলমানদের অন্তঃকরণে এক রক্ত খরণের মধ্য দিয়ে এক বিস্ফোরণ করা হয়েছে, যার কারণে সমগ্র বিশ্বের সমস্ত মুমিন মুসলিম এই মুহূর্তে নিজের জন্মদাতা বাপ, নিজের জন্মদাত্রী মাকে যতটা ভালোবাসতে পেরেছে তার চাইতে অধিক পরিমাণে যার মহব্বত, যার ভালোবাসাকে সামনে রেখে জীবনটা এই উন্নত হয়েছে, সেই রাসূলের সাথে বেয়াদবি হওয়ার কারণে আজ সবাই মর্মাহত। প্রিয় দর্শক, আমরা সুস্পষ্টভাবে এ কথাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিবের সন্তান, যে হাবিবের সৌজন্যে তামাম পৃথিবীর সর্বত্রই আল্লাহ পাক করেছেন, উৎসর্গ করেছেন, সেই রাসূলের সাথে বেয়াদবি করবে, সেই রাসূলের দাম্পত্য জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করবে, আমরা আজকে এই মাজমা থেকে বলতে চাই, সেই গুনাহগার, সেই জাহান্নামের কীট নৈতিকভাবে আল্লাহর এই জমিনে বসবাস করার নৈতিক অধিকার সে হারিয়ে ফেলেছে। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রথমে একটাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে হিদায়াতের কষ্টি পাথরে তাকে তুমি মর্যাদাবান করে দাও। আর যদি তার কিসমতে হিদায়াতের মতো নেয়ামত যদি তার কপালে যদি না থাকে, তারা অতীতে নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষীদেরকে যেভাবে দুনিয়ার মানচিত্র থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ভারতের সেই গুলাঙ্গার, সেই মহারাজ রামগিরিবর্ধন আল্লাহ পাক একইভাবে দুনিয়ার এই মানচিত্র থেকে একইভাবে বিদায়ের মধ্য দিয়ে একটা দৃষ্টান্ত আল্লাহ পাক স্থাপন করে, যাতে করে আগামী দিনে কোন রাসূল বিদ্বেষী, কোন শরীয়তচার, কোন ইসলাম বিদ্বেষী অপশক্তি যাতে করে আমাদের প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবনে কোনো মন্তব্য না করতে পারে। প্রিয় দর্শক, আপনি কি একবার খেয়াল করেছেন কার সাথে বেয়াদবি, কার সাথে আপত্তিকর মন্তব্য? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো 30 পারা কোরআন কারীমের ভিতরে এমন একটি আয়াত পাওয়া যাবে না, একটি শব্দ পাওয়া যাবে না যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নাম ধরে সম্বোধন করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমনভাবে মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতবার তার হাবিবের নাম নেওয়ার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ পাক কোন কোন জায়গায় এভাবে বলেছেন কোন নবী আপনি বলুন, আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যখনই তার হাবিবের নাম নেওয়ার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের
এভাবে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা। আবার যখন এটার হাবিবের নাম নেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুদাথথির, হে চাদরওয়ালা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এটার হাবিবের নাম নেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের নামকে স্মরণ করেছেন ইয়াসিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবের নাম নেওয়াকে প্রয়োজন মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবের শান মানের প্রতিবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। আবার কখনো যখন তার হাবিবের নাম নেওয়ার প্রয়োজন মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহা, আবার কোথাও তাসিন মিম, আবার কোথাও নুন, আবার কোথাও কফ বলে সম্বোধন করেছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমনভাবে মর্যাদার আসনে বসিয়েছেন, স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের ক্ষেত্রে মানুষ যেভাবে একে অপরকে সম্বোধন করে ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ইয়া করিম, হে করিম বলে যেভাবে সম্বোধন করে, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীমের এরকম কোন আয়াত নাই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের নাম ধরে সম্বোধন করে বলেছেন ইয়া মুহাম্মদ, এরকম একটি শব্দ নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে যখনই অন্যান্য নবীর নাম নিয়েছেন, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখনই আল্লাহ পাক নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম এইভাবে সম্বোধন করেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর নামকে সম্বোধন করে ইয়া আদম বলেছেন। আবার কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে সম্বোধন করে এভাবে ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আবার যখন অন্য কোনো পয়গম্বরদের নাম নেওয়ার প্রয়োজন হয়েছে, আমরা দেখতে পাই মিলাদ প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র ইসমাঈলকে জবাইয়ের জন্য যখন সকল পরীক্ষায় যখন তিনি মুখোমুখি হয়ে একেবারে চূড়ান্তভাবে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নিশ্চিত হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে 100-এর মধ্যে 100 পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন নেওয়ার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের নাম কিভাবে নিয়েছেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক যখন তার নাম ধরে আল্লাহ পাক করেছেন, সম্বোধন করেছেন, তখন আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম। এটা তো প্রাণ খুলে হৃদয়ের সবটুকু সংকীর্ণ থেকে উজাড় করে সকলে বলে আলহামদুলিল্লাহ, এরকম একটা হাবিব পেয়েছি, এরকম একটা রাসূল পেয়েছি যে রাসূলের নাম তিনি কি আল্লাহ পাক করেছেন, একটা আদবের পর্দাকে আল্লাহ পাক করেছেন, সামনে কায়েম করেছেন। প্রিয় ভাই সব, সেই রাসূলকে নিয়ে আজ কি হয়, তাম পৃথিবীতে এক এক সময় এক এক পরিস্থিতিতে পুরো পরিস্থিতিকে অন্যদিকে প্রভাবিত করবার জন্য ইসলাম বিদ্বেষীরা এক এক সময় এক একভাবে কি করে, তারা ইসলামের উপর আঘাত হানতে চায়। আর এই আঘাতের অন্যতম একটি বড় স্পষ্টকাতর
বিষয় হলো ইসলাম কেন্দ্রিক বিষয়গুলো। প্রিয় ভাই সব, আমার রাসূল তো সেই মাকামের রাসূল, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন 6টি বিশেষ মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, যা অতীতের কোনো উম্মত দূরের কথা, আল্লাহ পাক তার বড় বড় শরীয়তর পয়গম্বরকে আল্লাহ পাক দান করে দেয়। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না এই পৃথিবীতে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম নবীর অনুসারী যারা, উম্মত যারা, তারা কি এই কথা বলতে পারে যে আমার পয়গম্বর ইব্রাহিমই একমাত্র পয়গম্বর, যার পরে আর কোন নবী আসবে না? বলতে পারবে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীরা কি বলতে পারবে আমার পয়গম্বর একমাত্র মুসাই একমাত্র শেষ এবং চূড়ান্ত পয়গম্বর, তারপরে আর কোন নবী আসবে না? বলতে পারবে কি? নাসারা হাওয়ারি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী উম্মতরা তারা এই কথা বলতে পারে কি একমাত্র আমাদের পয়গম্বর ঈসাই হলো শেষ পয়গম্বর, যার পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না? বলতে পারবে কি? একমাত্র আমরা বলতে পারবো। আমার নবী বলেছেন, খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমরা বলতে পারবো আমাদের নবী একমাত্র শেষ নবী, আমাদের নবীর পরে আর পৃথিবীতে কোন নবী আসবে না। এই হলো আমাদের নবীর 1 নম্বর বৈশিষ্ট্য। প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকে জাতীয় পর্যায়ে এলাকা ভিত্তিক পয়গম্বর করে আল্লাহ পাঠিয়েছেন। আর আমাদের নবী, আপনাদের নবী, সবার নবী, তিনি পুরো এলাকা ভিত্তিক নবী, তিনি পুরো জাতীয় পর্যায়ের নবী, তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন সমগ্র বিশ্বের আলো, এক বছর বহু বছরে আলামিন। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাসূলের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যেই যেই কায়নাতের রব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব জায়গার সেই সব কায়নাতের পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের রব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশের চূড়ান্ত পাখি, সমুদ্রের মৎস্যরাজি, সব কিছুর যেমন রব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের উড়ন্ত পাখি, সমুদ্রের মৎস্যরাজি, সব কিছুর যেমন পয়গম্বর। এজন্য এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এলাকা ভিত্তিক জাতীয় পর্যায়ে এক একটি কওমের জন্য, এক একটি এলাকার জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী কি তাই? আচ্ছা, আমাদের নবী কি শুধু কি সৌদি আরবের নবী? আমাদের নবী কি শুধুমাত্র আফগানদের নবী? আমাদের নবী কি শুধুমাত্র কাশ্মীরদের নবী? আমাদের নবী কি শুধুমাত্র বাগদাদিদের নবী? বলেন না সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে হাবিব, আপনি বলুন, পৃথিবীর সমগ্র মানুষের কাছে আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে
হে পৃথিবীর মানব গোষ্ঠী, সবার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি আমি রাসূল হিসেবে গিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তিনি যেমন মুসলমানদের নবী, তিনি তেমন কাফেরদের নবী, তিনি যেমন আকাশের উড়ন্ত পাখির নবী, ঠিক তেমনি তিনি সমুদ্রের মধ্যরাজের নবী। তিনি যেমন পৃথিবীর মানুষদের নবী, ঠিক তেমনি তিনি আরশের সমস্ত নূরের তৈরি ফেরেশতাদের নবী। ঠিক না? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে হাবিব, পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে আপনি জানিয়ে দিন যে আপনি সমগ্র মানব গোষ্ঠী এবং আল্লাহর সৃষ্টিতে যত মাখলুক রয়েছে প্রত্যেকটি মাখলুকের আমি যেমন রব, আপনিও যেমন পয়গম্বর। সুবহানাল্লাহ। এরপরে রাসূলের 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাহিবুল মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের জন্য উপরে দাওয়াত দেন নাই। আল্লাহ আরশে আসার জন্য কোন নবী এমন রাসূলকে দাওয়াত দিয়েছেন কি? দেন নাই। একমাত্র যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছুকে ওভারটেক করে যাকে একমাত্র দাওয়াত দিয়েছেন তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল তো সেই মাকামের রাসূল, যিনি আল্লাহর আরশে আল্লাহ পাকের সঙ্গে যখন দেখা করতে যাবেন, দেখা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাসূল পায়ের জুতা খুলবেন। আল্লাহ পাক বলেন, হাবিব এখানে আপনাকে জুতা খুলতে হবে না, জুতা নিয়ে আপনি আমার আরশকে ধন্য করুন। অপরদিকে নবী মুসা আলাইহিস সালাম তাওরাত প্রাপ্তির জন্য যখন তুরে জাবাল, তুর পাহাড়ে যখন যাবেন, জুতা নিয়ে উঠবেন। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, মুসা পায়ের পরিধানের জুতা খুলে ফেলো। কারণ কি? এটা হলো পবিত্র উপত্যকা, এখানে জুতা পরে আসা যাবে না। প্রিয় ভাই সব দেখুন, তাহলে আমরা কোন রাসূল পেয়েছি? যে রাসূল আল্লাহ পাকের সঙ্গে দেখা করবেন, আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করবেন। মুলাকাতের প্রাক্কালে পায়ের জুতা খোলার প্রয়োজন হয় না, সামনে কোনো হিজাবের প্রয়োজন হয় না, পর্দার প্রয়োজন হয় না। প্রিয় মুসলিম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মুহূর্ত যখন হতো, তখন প্রত্যেকটি নবীর শরীয়তের হুকুম ছিল এরকম: নির্দিষ্ট উপাসনালয়, নির্দিষ্ট গির্জা, নির্দিষ্ট প্যাগোডা ছাড়া কি হতো না। সমকালীন পয়গম্বরদের ইবাদত আদায়ের পুরো সুযোগ ছিল না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি করেছেন? এই মর্যাদায় মর্যাদাবান করেছেন। তাই বলে বলেন, সদওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে শুরহামা রুহে জালিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বই তাম পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য একটা করুণা। আর এই করুণার কারণেই আল্লাহ পাক করেছেন তাম পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ পাক করেছেন জায়নামাজ বানিয়ে দিয়েছেন। নামাজের রক্ত হবে, আপনি একদিন কৃষক, যৌক্তিক কোনো কারণে যদি আপনি মসজিদে যদি না আসতে পারেন, নামাজের রক্ত হয়েছে, আপনি পবিত্রতা অর্জন করেছেন, আইনের উপরেই গায়ের গামছাটা বিছিয়ে তার পিঠে হাতে বেঁধে আপনি দাঁড়িয়ে যাবেন, নামাজ শুরু করে দেবেন, আপনার নামাজ হয়ে যাবে। আপনি গভীর সমুদ্রে, দরিয়ায় আপনি জাহাজে অবস্থান করছেন, অথবা এককভাবে কোনো পরিস্থিতিতে আপনি রয়েছেন, মসজিদে আসার মতো কোনো পরিবেশ নাই, জামাতের সাথে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, পবিত্রতা অর্জন করুন। পবিত্রতা অর্জন করেই সেখানে আপনি নামাজের ব্যবস্থা করুন। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হয়ে যাবে।
ঘোষণার জন্য যে সমস্ত নবতারীরা রয়েছে, নামাজের ওয়াক্ত হবে, নামাজের মুহূর্ত হবে, তারা পবিত্রতা অর্জন করবে, নামাজের ব্যবস্থা করবে, নামাজ শুরু করে দিবেন, নামাজ আদায় হয়ে যাবে। প্রিয় ভাই সব, এই মুজিজা, এই ক্রান্তি একমাত্র কার কারণে বলেন না সবাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। নবী মুহাম্মদের আগ পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলের শরীয়তে কি ছিল? একটা বাধা ছিল। নির্দিষ্ট উপাসনালয়ে না যাওয়া পর্যন্ত ইবাদতের কোনো সুযোগ ছিল না। এরপরে এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক, 5 নাম্বার যে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক মর্যাদাবান করেছেন, সেটি হলো এই নবীর উম্মতকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন চূড়ান্তভাবে আসমানি আযাব দিয়ে, আসমানি গজব দিয়ে অতীতের কওমে আদ, কওমে সামুদ, কওমে জাদিদ অবিশ্বাসীদেরকে যেভাবে আসমানি আযাব দিয়ে দুনিয়ার মানচিত্র থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই উম্মতকে কিয়ামতের শেষ দিন পর্যন্ত তারা যতই অন্যায় করুক, যদি পাপ করুক, যদি খারাপ কাজ করুক, ইনফিরাদি অবস্থায় আযাবকে সীমাবদ্ধ রাখবেন। পুরো কওম, পুরো জাতি কে আল্লাহ পাক কি করবেন না, একবারে ডিস্ট্রয় করবেন না। এটা কার কারণে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। প্রিয় ভাই সব, এই নবী 6 নম্বর বৈশিষ্ট্য হলো এই যে বৈশিষ্ট্য আল্লাহ পাক কোন নবীকে দান করে দেয়, এমনকি পরকালীন জীবনে হাসরের ময়দানেও আবার বাশার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী উম্মতরাও ময়দানে মাহশারে তারা উপস্থিত হবে, কিন্তু হাসরের ময়দানে সেই বিভীষিকাময় সেই পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য যখন উম্মতেরা, প্রত্যেকটি নবীর উম্মতেরা যখন হয়রান হয়ে যাবে, তখন কোন নবীর পক্ষেই সম্ভব হবে না, কোন নবীর পক্ষেই সম্ভব হবে না আল্লাহ পাকের কাছে তার উম্মতদের জন্য সুপারিশ করা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক অনুমতি না দিবেন। একমাত্র চূড়ান্ত সাহিবুস শাফাআহ, একমাত্র চূড়ান্ত সুপারিশ করার অথরিটি দিয়ে আল্লাহ পাক যাকে সুযোগ দান করবেন পরকালীন জীবনে, তিনি হচ্ছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরকালীন জীবনে হাসরের ময়দানে সেই বিভীষিকাময় পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য মানুষেরা যখন হাসরের সেই পরিস্থিতিকে যখন অবলোকন করবে, মানুষ হয়রান হয়ে গিয়ে, হতাশ হয়ে গিয়ে দলে দলে তারা কি করবে? আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পরে বলবে, হে আব্বাজান, আপনি তো আমাদের আদি পিতা, আজ হাসরের ময়দানে আজ আমরা অনেক বিপদে রয়েছি, অনেক মুসিবতের মধ্যে রয়েছি। হাসরের ময়দানে আজ এই চরম পরিস্থিতি থেকে আপনি আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করুন। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি নিজেই এক দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আল্লাহ পাক আমাকে এবং আমার সহধর্মিনীকে জান্নাতে আশ্রয় দেওয়ার পর নিষিদ্ধ ফলের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আল্লাহ পাকের আদেশকে, আইনকে অমান্য করে এই গাছের কাছে গিয়ে আল্লাহ পাকের আইন আমার মাধ্যমে কি হয়েছে? লঙ্ঘিত হয়েছে। জানি না আপনি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবেন। অতএব তোমরা চলে যাও দ্বিতীয় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা যখন দলে দলে যখন নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে পয়গম্বর,
শাফাআত করুন আল্লাহ পাকের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে তো সম্ভবই না, কারণ রব্বুল আলামিন যখন তার পক্ষ থেকে আমাকে আদেশ দিয়েছিলেন একটি বিশেষ কিস্তি তৈরি করবার, আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মোতাবেক কিস্তি তৈরি করেছিলাম। আর ওই কিস্তির উপর ওই নৌকার উপর একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ ছিল একমাত্র 40 জন নেককার পরহেজগার ব্যক্তি ছাড়া আর কোনো অবিশ্বাসী খোদাত্রয়ী কাফের মুশরিকদেরকে এই কিস্তির উপর বলা যাবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করে আমার পুত্র আমি এই নৌকার উপরে আশ্রয় দিয়েছিলাম। জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবেন। অতএব তোমরা চলে যাও খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাছে চলে যাও। হাসরবাসীরা দলে দলে খলিল পয়গম্বর মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাছে চলে যাবে। যাওয়ার পরে সমস্ত হাসরবাসীরা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করে বলবেন, হে মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আজ এই হাসরের ময়দানে আজ আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে জবাব দিবেন, তিনি বলবেন আমার পক্ষে তো সম্ভবই না, কারণ আমি নিজে আশঙ্কিত, নিজে আতঙ্কিত। আল্লাহ রাব্বুল আলামিন আজ হাসরের ময়দানে আমার সঙ্গে কি ব্যবহার করবেন। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় কয়েক জায়গায় আমি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, যদিও সেটা মিথ্যা নয়। কওমের লোকেরা যখন আমাকে মূর্তি পূজার জন্য যখন আহ্বান করেছিলেন, সেই মুহূর্তে আমি আমার কওমের লোকদেরকে আমি মিথ্যা অজুহাত পেশ করে বলেছিলাম ইন্নী আনা সাফি, নিশ্চয়ই আমি কি অসুস্থ। আসলে কি তিনি অসুস্থ ছিলেন? তিনি অসুস্থ ছিলেন না। তিনি অসুস্থ কিসে ছিলেন? তিনি ছিলেন আন্তরিকভাবে মূর্তির উপাসনা করবেন না, এই দিক দিয়ে তিনি অসুস্থ ছিলেন। তারপরে তিনি কি বিচলিত, তিনি বলছেন যে আমি আরেক জায়গায় বিচলিত। যখন এক জালিম বাদশার কাছ দিয়ে যখন আমি আমার সহধর্মিনী সারাহকে নিয়ে যখন কি আমি পার হয়ে যাচ্ছিলাম, আর ওই জনপদের একটা অবস্থা ছিল এরকম যে ওই জালিম বাদশার ওই জনপদ দিয়ে যদি কোন সুন্দরী রমণী যদি পার হয়ে যেত, আর এই খবর যদি ওই জালিম বাদশার কাছে যদি গিয়ে পৌঁছতো, সঙ্গে সঙ্গে করা হতো ওই সুন্দরী রমণীকে ধরে আনা হতো। এরকম এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আমার স্ত্রী আমার সঙ্গেই ছিলেন, কিন্তু আমাকে বলা হয়েছিল যে আপনার সঙ্গে ওই মহিলাটাকে, তখন আমি বলেছিলাম যে সে কি আমার বোন। আসলে কি বোন ছিল? এরকম ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে তিনি হাসরবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বলবেন আমার পক্ষে সম্ভবই না। আল্লাহ রাব্বুল আলামিন আজ হাসরের ময়দানে আমার সঙ্গে কি ব্যবহার করবেন। অতএব তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবেন আমার পক্ষে সম্ভবই না, কারণ দুনিয়ার শত শত কোটি কোটি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে, আবার কোথাও কোথাও আমাকে আল্লাহই বানিয়ে ফেলেছেন। আমি জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবেন। অতএব আজ আমি একটা পরামর্শ দিতে পারি, আজ হাসরের ময়দানের কঠিন পরিস্থিতির হাতে একমাত্র কেবলমাত্র যিনি বাঁচাতে পারবেন, যিনি তোমাদেরকে হেফাজত করতে পারেন, তিনি হচ্ছেন তোমরা চলে যাও আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। সাহিবুশ শাফাআ, একমাত্র চূড়ান্তভাবে শাফাআত করার, সুপারিশ করবার তৌফিক আল্লাহ পাক তাকে দান করবেন, তিনি হচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার রাসূলের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ 6টি মর্যাদা, যা আল্লাহ পাক অতীতের কোন নবী এবং উম্মতকেও আল্লাহ পাক দান করেছেন, যা দান করেছেন আমাদের হাবিব, আমাদের সকলের স্পন্দন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
প্রিয় ভাই সাহেব, এই বিশেষ 6টি মর্যাদা আল্লাহ পাককে স্পেশালি ভাবে আমাদের নবীকে দান করেছেন। এই জন্য আমরা আনন্দিত না দুঃখিত? বলেন না সবাই? যদি আনন্দিত হয়ে থাকি তাহলে কারা কারা পারবেন আজ জুমার নামাজের পরে আমার নবীর শানে, আমার নবীর দাম্পত্য জীবনকে নিয়ে ভারতের যে কুরাঙ্গার কাফের জাহান্নামের কীট রামগিরি মহারাজ, এই জাহান্নামের কীট আমার রাসূলকে নিয়ে, আমার হাবিবকে নিয়ে যে কটূক্তিকর মন্তব্য করেছেন, এই কটূক্তির প্রতিবাদের অংশ হিসেবে জুম্মার নামাজের পরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সকল আশিকে রাসূল, রাসূল প্রেমিক যারা নিজেদেরকে আমরা দাবি করি, আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে কি? বলেন না সবাই? এই বৃষ্টিকে উপেক্ষা করে হলেও আমরা যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।